আমাদের জিও রহমানে খাল কেটে গেছে, এখন খালগুলো অর্ধেক ভরে গেছে গা। আমাদের খালে দিয়ে আগে আমরা মাছ ধরতাম, খালের পানি খাওয়া দাওয়া করতো অনেকে। এখন খালগুলো নষ্ট হয়ে যাতে খালে নামানো যাবে। বর্তমান যেই প্রেক্ষাপটটা চলতেছে, আমাদের তো বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, কিন্তু নদীমাতৃক দেশ বলতে কিন্তু শুধু দক্ষিণ অঞ্চলটাই বোঝায়। আমাদের উত্তরবঙ্গের যদি যান, আমার বাড়ি রাজশাহীতে, তো এখানে কিন্তু আমরা মোটামুটি ওই 2-3 মাস ভালোভাবে পানি পাই। তারপর থেকে কিন্তু খরার মৌসুমই চলে, পানি নাই বললেই চলে। আমাদেরকে ওই সেচ প্রকল্পের মাধ্যমেই চলতে হয়, ঠিক আছে। যখন আমাদের এই খাল খননটা হবে, যদি খাল খননটা হয়, পানিটা হচ্ছে থাকে, তখন কিন্তু আমাদেরকে আর এই যে মানে কষ্ট করে আবার পরবর্তীতে যে সেচ প্রকল্পের উপরে নির্ভর করে থাকতে হবে না। তখন আমরা পানিটা পাচ্ছি, সেখান থেকে আমরা পানিটা হচ্ছে আবার নিতে পারবো। জিয়াউর রহমান যে কাজটা করছে, উনি হচ্ছে একদম একবার একটা কথা বলছে যে আমি হলাম কৃষক, ঠিক। তো তার ধারাবাহিকতায় তো শুরু হয়েছে। এখন এটা তো অবশ্যই দেশের একটা উন্নতির জায়গা, তাই না? তো আজকে তো উদ্বোধন হয়ে গেছে অলরেডি, এবং এভাবে চলতে থাকবে। তো এটা হলো প্রজন্মের ক্ষেত্রেই তো হয়েছে যে বাবা করছে, ছেলে এখন সেটা হচ্ছে আরো বেশি করতেছে, বৃদ্ধি করতেছে। আমাদের জিও রহমানে খাল কেটে গেছে, এখন খালগুলো অর্ধেক ভরে গেছে গা। এখন আমার বাড়ি জেলা লক্ষ্মীপুর, গ্রাম বিজয়নগর, 1 নং উত্তরামসাদি। আমাদের খালে দিয়ে আগে আমরা মাছ ধরতাম, খালের পানি খাওয়া দাওয়া করতো অনেকে। এখন খালগুলো নষ্ট হয়ে যাতে খালে নামানো যায় না। এখন যদি খাল খনন করে দেয়া, মানুষই ইরিদান করতে পারবে, খালটা পরিষ্কার থাকবে, ময়লা আবর্জনা দূর হবে। এতে তারেক রহমানের কাছে আমাদের সবচেয়ে পাওয়া, সবচেয়ে অনুরোধ। আর তিনি যেন দেশটাকে সুন্দরভাবে চালাতে পারে, সেটি আল্লাহর কাছে দোয়া করি আমরা।